আল্লাহর কাছে যখনই তওবা করা, আল্লাহ বলছে বান্দা এবার তোমাদেরকে আমি গরুর ব্যবস্থা করে দিচ্ছি, আমি ছাড়া পৃথিবীর কেউ নাই, তোমাদেরকে সেই গরু খুঁজে দেয় যেই গরুতে মরা মানুষটা জিন্দা হবে। গরু খুঁজতে গিয়ে বাবা হাটে পাওয়া গেল সেই গরু। তো ছোট্ট একটা 8 বছর 10 বছরের বাচ্চা সেই গরু ধরে আছে। আর মেম্বার সাহেবকে ফোন করে দিয়েছে, মেম্বার যেই গরুর কথা মুসা নবী বলেছিল সেই গরু হাটে দাঁড়িয়ে আছে, চলে আসো তাড়াতাড়ি করে। টাকা নিয়ে এরা গিয়ে হাটে দাঁড়িয়ে গেল, এই গরুটা আমাদের কিনতে হবে। তো ধরে আছে একটা ছোট্ট বাচ্চা, 10 বছরের বাচ্চা। ছেলেটাকে জিজ্ঞেস করে বলছে, আরে বাপ তোর কি মালিক আছে? কাকে বলছে বাবা? ছোট বাচ্চাটাকে বলছে, গরুর মালিককে। তোর কি মালিক আছে? তো বলো না আমার কোনো মালিক নাই, তুমি দাম বলো আমি তোমার কাছে গরু বেচে দিব। যখন ছেলেটা গরু বিক্রি করতে আসছে তখন তার মা আছে বাড়িতে। মা বলেছে, বেটা গরুটা বিক্রি করতে তুমি জানো না, তুমি তো পাইকার নও, তুমি সাধারণ ছেলে, ছোট্ট ছেলে, গরু বিক্রি করতে যাচ্ছ, যাও। যদি গরু বিক্রি করতে গিয়ে দেখো তোমার গরুটার কেউ 1500 টাকা দাম বলেছে, 1000 টাকা দাম বলেছে, সরি বুঝার জন্য বলছি, 1000 টাকা যদি কেউ দাম বলে তাহলে গরুটা বিক্রি করবা, নাহলে গরুটা বিক্রি করবা না। মা এ কথা বলে ছেলেকে গরু দিয়ে পাঠিয়ে দিয়েছে। ছোট্ট বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে। এই লোকেরা যারা কিনবো বলে সিদ্ধান্ত করেছে এরা গিয়ে বলছে, এ বাপ তোর কি মালিক আছে? বলে না। তো দাম চাতো, কত দাম নিবি? তো বলছে আমি দাম চাইবো না, তোমরা দামটা বলো। তো এরা বলছে তোর গরু তুই দাম চাইবি না? আচ্ছা তুই যখন চাইবি না তখন আমরা নিজে থেকে একটা দাম করছি। এ বাপ 5000 গরুটা দিবি? কত দে বললো? 5000। আর মা কত দিয়ে বিক্রি করতে বলেছে? 1000। যখনই বলেছে 5000 দিবি তখন ছেলেটা মাথাটাকে ঝুঁকিয়ে বলছেন না। কত দিবি? 6000 দিবি। বলে না গরু বিক্রি হবে না। 7000 দিবি। বলে গরু বিক্রি হবে না। কিন্তু মা বলেছে 1000। আচ্ছা আপনারা বলুন তো বাবা, এই ছেলেটা পাগল না ভালো বলতে হবে? মা 1000 গরু বিক্রি করতে বলেছে আর সেই পাইকারেরা 6000 পর্যন্ত দাম বলেছে। বলুন তো ছেলেটা পাগল না ভালো আছে? কেউ বলছে পাগল, কেউ বলছে ভালো। ভালো আছে কেন? মাকে সম্মান দিয়েছে, মার কথা ছোট্ট ছেলে সম্মান দিয়ে দাঁড়িয়ে দিয়েছে। মা আমাকে গরু বিক্রি করতে 1000 টাকা, কিন্তু কোনো পাইকার গরু বিক্রি করতে এসে দাম চাইতে এসে আমাকে 1000 টাকা বললো না, গরু বিক্রি হলো না। সন্ধ্যা হয়ে গেল, 10,000 টাকা দাম হয়ে গেল, গরুটা বিক্রি হলো না। ফিরে চলে গেল। ছোট্ট ছেলে মাকে গল্প করে বলছেন, মা আমাদের গরুটা এত দামি গরু, যখনই গরুটা হাটে নিয়ে গেলাম গোটা হাটের মানুষরা পাগলের মতো দেখতে আরম্ভ করেছে, এত পাইকার দাম করছে। মা তোমাকে বলবো কি করে, বলা সম্ভব নয়। মা গো নিশ্চয় আমাদের গরুর একটা দাম আছে। আমাকে এই লোকগুলো 10,000 টাকা দাম বলেছে, কিন্তু মা তুমি 1000 টাকায় বিক্রি করতে বলেছো গরু, আমি গরুটা বিক্রি করলাম না। মা বলো তো আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? বন্ধুরে আমার, মা তার কপালে চুমু দিয়ে গালে চুমা দিয়ে বলছে, শোনা মানে শোনে নে, আমাকে সম্মান দিয়েছি। যেই পৃথিবীর ছেলেরা মাকে সম্মান দিবে, বাপকে সম্মান দিবে, আল্লাহ তাকে 0 থেকে নায়ক করে দেবে, এতে সন্দেহ হবে না, হবে না, হবে না। মা বলছে, বেটা যখন 10,000 টাকা এবার দাম বলেছে, এবার যা, যদি 20,000 টাকাকে গরুর দাম দেয় তাহলে বিক্রি করবি, আর নাহলে গরু বিক্রি করবি না। আবার ছেলেটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। আর এরা তো পাগল হয়ে আছে, মরা মানুষকে জিন্দা করবে গরুর গোশত আল্লাহ বলেছে। তো মুসা নবী আল্লাহকে পরীক্ষা করার জন্য গোটা এলাকার লোক পাগল হয়ে আছে, চলো গরু কিনতে যাবো। এবার দেখে আবার ওই ছোট্ট ছেলেটা গরু ধরে দাঁড়িয়ে আছে। আরে আজকেও কি তোর মালিক আসেনি? তোর মালিক আসেনি, তোমরা দাম বলো। বলে তুই দাম চা। বলে আমি চাইবো না, তোমরা দাম বলো। এরা চিন্তা ভাবনা করে দেখে আমাদের তো অনেক টাকা আছে, একবারই 45,000 টাকা দাম, এই গরুটা বিক্রি করবি, 45,000 টাকা দিব। যখনই বলে 45,000 টাকা দিব, গরুটা দিবি, ছেলেটা আবার মাথাটা ঝুঁকিয়ে বলছেন গরু বিক্রি হবে না, হবে না, হবে না। মন্ডলের রাগটা উঠে গিয়ে মিটারটা ঘুরে গেছে, বলছে তো টুটি চিপে মেরে দেবো। সর্দার সাহেব আবার পাঞ্জাবি টেনে বলছে, হুজুর টুটি চিপে মারা গরুতে মরা মানুষ জিন্দা হবে না, ঝামেলা যে এখানে, ঝামেলা যে এখানে, অতএব একে মারা যাবে না, কিনে নিয়ে যেতে হবে। তো বলছে, বাপ তোর গরুটা বিক্রি কর, তোর জন্য একটা মানুষ মরে পড়ে আছে, তোর গরুতেই মরা মানুষ জিন্দা হবে। চলে আসছি, তোর গরুতেই মরা মানুষ জিন্দা হবে। আমাদের কাছে মুসা নবীর খবর আছে, আল্লাহর কোরআনের সঙ্গে তোর গরুটা মিল আছে। তোর গরুটা আমাদের কিনতেই হবে, যত টাকা লাগুক আর লাগুক, তোর গরু কিনতে হবে। ছেলেটা সন্ধ্যার সময় গরুটা ঘুরিয়ে গিয়ে মাকে বলছে, মা খবর ভালো হয়ে গেছে। কি হয়েছে বেটা? বলে 45,000 টাকা দাম হয়েছে। মা একটা খবর শুনেছি কানে কানে। কি খবর শুনেছ? বলে আমাদের গরুটা এমনই একটা গরু, যেই গরুটাতে নাকি মরা মানুষ জিন্দা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝামেলা লেগে গেল।
গরুটা খুঁজতে গিয়ে যে পাওয়া যাচ্ছে, জি 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 বুঝে গেছি, সেই গরুটার খোঁজ আল্লাহ দিচ্ছেন, পেয়ে গিয়েছেন। তো এই যে গরুটাকে পাচ্ছেন কি করে? ওর মার কাছে গিয়ে গরু কিনতে গিয়ে কি ঝামেলা হলো, কে কে শুনবেন বলুন তো বাপ? না শুনলে বলবো না, শুনবেন? কে কে হাত দেখান, সবাই শুনবেন। লিল্লাহি তাকবীর, হাতটা উঠান আল্লাহর রাস্তায়। আল্লাহ যারা যারা শোনার ইচ্ছা করে হাত তুলেছে তাদের হাতকে তুমি জান্নাতি হাত বলে কবুল করে নাও, আর যারা হাত তুলেছে আল্লাহ তাদের অন্তর খুলে দাও। সবাই যেন 3000 করে ঈদগাহে দান দেয়। ফ্রিতে আর ওয়াজ করবো না বাপ, তখনই বলবো সেই মায়ের কথা আর ছেলের কথা যখনই কোনো আল্লাহর বান্দা ঈদগাহের জন্য ছুটে এসে 10,000 টাকা এলান করতে পারবে। কেউ আছেন? কেউ আল্লাহর বান্দা আছেন? একটা 10,000 টাকা ঈদগাহের জন্য, এখানে কি হবে? ধর্মের ঠেলা ঠেলি, হিংসার আঘাতে ছিঁড়বে না ছিঁড়বে না ছিঁড়বে না, আমাদের বন্ধন ছিঁড়বে না, মানব বন্ধন ছিঁড়বে না। কোটি কোটি মানুষের এই দেশ ভারতবর্ষ, তার নানা ভাষা নানা মত, চারিদিকে তার নানা পরিবেশ, হাতে হাতে হাত রেখে তবু মিলে গেছি যে এ মিলন কখনো টুটবে না, আমাদের মিলন টুটবে না। বন্ধু, ধর্মের ভালোবাসাতে ঈদগাহের ময়দানে আমরা বছরে 2 বার নামাজ পড়ার জন্য এলাকাবাসী একটা জালসার আয়োজন করেছি। সেই জালসাতে দান করবে কারা? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। যেই মানুষেরা মসজিদকে ভালোবাসে, যেই মানুষেরা মাদ্রাসা ভালোবাসে, যেই মানুষেরা কবরস্থান ভালোবাসে, যেই মানুষেরা বিধবাকে সাহায্য করে, এতিমকে সাহায্য করে, সেই মানুষেরা ছুটে আসবে কার জন্য? ঈদগাহের জন্য। মওলানা, ঈদগাহে টাকা দান করলে কি লাভ আছে? আল্লাহ বলছেন, বান্দা যারা আমাকে খুশি করার জন্য টাকা দান করে দিয়েছো, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের আর জীবনে কোনো ভয় নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, যারা আমাকে খুশি করার জন্য 500 টাকা দিয়েছো তাদের খবর শুনে নাও। মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় একটা 500 টাকা নোট বের করে দেয়, আমি আল্লাহ তাকে 5000 টাকা দিয়ে বাড়িতে বরকত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এর চাইতে কি বড় ব্যবস্থা আর কিছু আছে? বড় ব্যবস্থা আর কিছু আছে? আল্লাহকে 1 টাকা দিলে 10 টাকা। কেউ আছেন বাবা কোন আল্লাহর বান্দা একজন 10,000 টাকা, আর আমি একজনকে 10,000 করে বলছি, কয়জন? 5 জন 10,000। আর আমি চাইছি এখানে যতগুলো মানুষ বসে আছেন 1000, 2000, 5000, সেই মানুষগুলো 500, 100 যার যে ক্ষমতা আছে দিবেন। মাদ্রাসার উন্নতি গল্পে নয়, ঈদগাহর উন্নতি গল্পে। কেন? আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে সাহায্যের জন্য ছুটে এসে বলুন তো, আমি একটা 500 টাকা, একটা 1000 টাকা, আমি 2000 টাকা, আমি 3000, আমি 5000, আমি 10,000। কোন কি আল্লাহর ভালোবাসা বন্ধু আছেন? যে সমস্ত লোকেরা টাকাকে টাকা মনে করেন না, আল্লাহর জন্য ব্যয় করে দেন। কোন কি কমতির হিম্মতওয়ালা ছেলে আছেন? কোন মানুষ আছেন, ব্যবসায়িক ডাক্তার মাস্টার আছেন আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে 100 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 1000 টাকা ফিরিয়ে দিব, এটা আমার ওয়াদা। পারবেন কোন আল্লাহর বান্দা? নিশ্চয়ই তো আল্লাহর প্রেমিক আছে যারা আল্লাহর ভয়ে লাখ লাখ টাকা ফেলে দেয়, জানে না কোন জায়গাতে দিলাম, মূল বিষয়ের হাতে দিয়ে চলে গেলাম আখিরাতের জীবন জন্য। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। নাম কি চাচা? ইসলাম শেখ প্রথম নম্বরে 1000 টাকা দিয়েছে। দাদা আপনার নাম? মতিউর রহমান। এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইসলাম শেখ 1000 টাকা, মতিউর রহমান 1000 টাকা, 2000 পেয়ে গেছি। আমি চেয়েছি একজনের কাছে 10,000, আর আমি 5 জনের কাছে 5000, 2000, 2500, 3000, 1500 এভেলেবেল দান করবেন। দুই আল্লাহর বান্দা নিজে টাকার মায়া না করে পকেট থেকে কষ্ট করে বের করে 1000 করে দিয়ে চলে গেল। হে রব্বুল আলামিন, তুমি নিজের চোখে দেখছো, হে আল্লাহ এই মানুষগুলোর ভিতরে খেলা তুমি অনুভব করতে পেরেছো। রব্বুল আলামিন, তোমার আরেকজন বান্দা 1000 টাকা দান করে চলে গেল। জানি না কে কি জন্য দান করছে। মাবুদ গো, তোমার ভয় না থাকলে টাকা দান করতো না। আল্লাহ গো, তোমাকে ভয় অন্তরে করেছে। আল্লাহ কবরের ভয় হয়েছে, আল্লাহ গো জাহান্নামের বড় ভয় হয়েছে। আল্লাহ তোমাকে না বলে আল্লাহকে জেনে নিয়েছে। হে আল্লাহ, তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও, জীবনের ভুল সংশোধন করে দাও। আজিবিল মাসরাব্বান নাসিস ফান্তা সাফিলা সেবা ইল্লা সেবাকা সেফাল্লাই গাদার সাকামা। তুই দিলি বাবু, তোর নাম কি শোনা? মানজার। দেখেন ইতিহাস, ছোট্ট বাচ্চাটা 50 টাকা দিয়ে গেল। কেন? মুসলমানের ছোট্ট বাচ্চা মানজারও জানে যে 50 টাকা দান করতে হয়। এ আল্লাহর বান্দা, তোর নাম কি?
আব্দুল আমিন। ছোট্ট ছোট বাচ্চারা বাপের কাছ থেকে নিয়ে এসছে, কিন্তু মান্দা ছেলেটা নিজের পকেট থেকে বের করে দিয়ে গেল বাপ। আচ্ছা বলুন, এই 50 টাকা দিয়ে 50টা বেলুন পেত, 10টা বেলুন পেত, আনন্দ করে হই হাল্লা করে বাজার গরম করলো না কেন? আখিরাতের ভয়ের জন্য। ছোট্ট এক ভাই আমাদের এসে 50 টাকা, মাশাআল্লাহ, কি ভাই 2000 টাকা রানা আর একখানা কোরআন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যুবক তোমার নাম কি? আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমার বান্দা 2000 টাকা রানা আর একখানা কোরআন দান করেছে। একজন তোমার বান্দা 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন কি নাম বাবু? ইকরাম শেখ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ ইকরামকে কবুল করে নাও। আল্লাহ গো তাকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও, মা বাবার সেবা করতে দাও। আল্লাহ গো বাপ মারা ছোট ছোট হাতে বাচ্চাদের দান পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন। কি নাম রে শোনা? মিনহাজুল। ছোট্ট বাচ্চা মুখস্থ করে বসে গেল মিনহাজুল, 50 টাকা দান দিয়েছে। আল্লাহর বান্দা ছুটে আসুন। আমি চেয়েছি 10,000 5,000 ঈদগাহার উন্নতি কল্পে জালসা করেছেন, আলহামদুলিল্লাহ। আর কমিটির লোকের একটা ভূমিকা পালন করেছেন, এলাকাতে কেলে মিটিয়ে দিব। আল্লাহর বান্দা দেখুন, গজব শুরু হয়েছে দুনিয়াতে, গজব শুরু হয়েছে। গজবের জন্য অপেক্ষা করে থাকিয়েন না, গজবকে মিটিয়ে দেওয়ার জন্য নিজের অন্তরকে আল্লাহ দিকে ধাবমান করেন। ছুটে আসুন, 500 1000 2000 যার যেমন ক্ষমতা আছে আল্লাহকে দিয়ে খুশি করুন। কেন দান করবেন? বলে আল্লাহ আপনার জীবনের সমস্যা মিটিয়ে দিবে। আর সাদগাত তারাদ্দুল বালা, বিনিময়ে জান্নাত। আসুন আলহামদুলিল্লাহ। পেনামিতে একজন 500 টাকা দিয়েছে। 500 500 1000 1000 অনেক টাকা আপনারা দিতে পারেন ঈদগাহের উন্নতির জন্য। আমি তো জানি একটা লোক বসে থাকতে পারবে না, নিশ্চয় না হলে 100 টাকা নোট এসে দিয়ে যাবে, তাহলে 50 টাকা নোট এসে দিয়ে যাবে। হে রব্বুল আলামিন তোমার বান্দাদের কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার বান্দা কষ্ট করে বসে থেকে জালসা শুনছিল, আল্লাহ 200 টাকা দিয়ে চলে গেল। আল্লাহ গো তোমার একজন বান্দা আল্লাহ 500 টাকা দান করেছে। হে রব্বুল আলামিন কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা। তোর নাম কি ভাই? তুই দিছিস বেনামিতে, মাশাআল্লাহ, 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহর একজন বান্দা 1000 টাকা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এ আমার রাহিমিন। আল্লাহ গো তোমার বান্দারা ছুটে এসে 500 টাকা 1000 টাকা দান দিয়ে চলে গেল। আল্লাহ একজন যুবক 200 টাকা দান করে মেহেরবান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের পথ উন্নত করে দাও। ঈদগাহের জন্য এত টাকা দান করেছে কে? বেনামিতে একজন 500 টাকা দিয়েছে। কে দাদা এটা? কি নাম আপনার? আব্দুল কয়েস। মা বাবার জন্য 1000 টাকা। ছোট্ট বাচ্চা একটা দিয়েছে 50 টাকা। মাশাআল্লাহ, 100 টাকা 100 টাকা 100 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দারা পাগলের মতো দান করে যাচ্ছে। আল্লাহ গো এই টাকা নিয়ে বাজার গেলে আল্লাহ 5 কিলো জিলেবি পাবে, 2 কিলো মাংস কিনতে পারবে। না খেলো না আল্লাহ। ঈদগাহের ময়দানের জন্য না ছুটে এসে 500 1000 দান করে গেল। মেহেরবান কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। ছোট্ট ছেলে কি নাম রে? সুদাইস। ছোট্ট বাচ্চা। দেখুন আল্লাহর বান্দা এই মাটিকে দাম দিয়ে জীবনটা ধন্য করে দিন। তুমি দিয়েছো? তোমার নাম কি? মনিরুল। যুবক ছেলেরা টাকা কোথায় পেয়েছে? ছোট্ট আমার ভাই দিয়েছে 200 টাকা। হ্যাঁ গো, বয়স্ক লোকগুলো বলছেন কি নাম দাদা? বেনামিতে 1000 টাকা। একজন বড় আমার ছোট্ট বোন এসে দিয়েছে 100 টাকা। একজন দিয়েছে কত? 250 টাকা। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চারা কামাই করতে শিখেনি, 500 1000 600 করে দান করে যাচ্ছে। আপনাদের চিন্তা করতে হবে। এই জন্য আমি নামগুলো প্রকাশ করছি। এই ছোট্ট ছেলেটাকে দেখে আপনার মাথা যেন ক্লিয়ার হয়, আপনাকে বুঝে নিতে হয় এই ছোট্ট ছেলেটা টাকা ইনকাম করতে জানে না, তারপর আল্লাহকে খুশি করার জন্য টাকা দান করেছে। আমি কেন বসে আছি? 30 বিঘা জমি, 10 বিঘা জমি, 2 বিঘা জমির মালিক। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, টাকা ইনকাম করেন, তারপরও দান করতে পারছেন না। আসুন 1000 2000 মেহেরবান আল্লাহকে দিয়ে জীবনটার পরিণামকে পর্যায় করে নেন। আল্লাহর বান্দা বিপদ থেকে বেঁচে যান। আমার একজন দাদা 100 টাকা, একজন বাবাজি আমার 100 টাকা। আল্লাহর বান্দা আপনাদের কাছে বিনীত আবেদন, টাকা আপনি দিবেন, আপনার নাকি আপনার আমলেই জড়ো হবে। কত টাকা জমা পারবেন? 100 টাকাতে 1000 টাকা। আল্লাহ বলছেন বান্দা তোমার কষ্ট করা টাকা, তোমার রোডে গিঠি ঢোলাই করা টাকা, তোমার রাজমিস্ত্রি করা কামাই করা কষ্ট করা টাকা, তোমার ধান চাষ গম চাষ করে কষ্ট করা টাকা, আমি চেয়েছি আমাকে যদি খুশি করে পকেট থেকে বের করে একটা 500 টাকা নোট দিতে পারো, বান্দা তোমার বাড়িতে আমি বরকত দিয়ে 5000 টাকা পাঠাবো। পৃথিবীর কেউ আমাকে বাধা দিতে পারবে না, আর কেউ জানতেও পারবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হিরণন্দনপুর থেকে 2000 টাকা। আব্দুর রাজ্জাক কত কোন থেকে যায়? দূর থেকে, হিরানন্দনপুর থেকে আব্দুর রাজ্জাক সাহেব 2000 টাকা। লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দূর থেকে এসে দিয়ে চলে গেল আব্দুর রাজ্জাক সাহেব হীরানন্দনপুর থেকে এসে 2000 টাকা। আমি চাইছিলাম এই গ্রামের কোন আল্লাহর বান্দা আসুন 2000, 5000, 1000 করে। ভাই আব্দুল মাতিন মাশাআল্লাহ 100 টাকা দিয়েছে, ছুটে আসুন। দাদা এই নামগুলোকে বলতে হবে জি। নাবেরা বিবি 200 টাকা, সাদাকাস হাজি সাহেব 1000 টাকা, নাজিমউদ্দিন শেখ 500 টাকা, বেনামিতে 3000 টাকা এখানে আছে মাশাআল্লাহ, বেনামিতে 100 টাকা, রিমি খাতুন 50 টাকা, বেনামি 100 টাকা, রবিউল শেখ 500 টাকা, বেনামি 500 টাকা মাশাআল্লাহ। মেয়েদের দান মোট 10,060 টাকা নাকি? লিল্লাহি তাকবীর। কিন্তু মা এই ছোট্ট একটা দান আপনাদের পাঠিয়ে দিয়ে হবে না, তার কারণ আপনাদের কাছে এখন ভান্ডারের টাকা আছে, টাকাওয়ালা আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছে। জি, আপনার টাকা থেকে 100-200 টাকা নয়, এখন একটা করে মোটা অঙ্ক দান করেন, 500-500 টাকা করে আল্লাহ রাস্তায় দেন, জীবনটা ধন্য হবে। দাদা বন্ধু ছুটে আসুন, টাইম পার হয়ে চলে যাচ্ছে। আমার পরে দামি দামি বক্তারা আপনাদের কাছে চলে আসবে, আমি আমার টাইম শেষ করে চলে যাব। বাচ্চা মেয়ে মাসুমা খাতুন আজকে প্রথম কোরআন ধরে তার জন্য দোয়া করতে হবে। মাশাআল্লাহ, বাচ্চা মেয়ে মাসুমা খাতুন আজকে কোরআন ধরেছে, তার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দি মাসুমাকে বড় একটা হাফেজা বানিয়ে দাও। আল্লাহকে 200 টাকা দান করেছে, তোমাকে ভালোবাসার সাথে দিয়েছে, আল্লাহ বেরেনকে চোখা করে দাও। হে রব্বুল আলামিন আদর্শ মা বানিয়ে দাও, জীবনের শ্রেষ্ঠ নায়িকা বানিয়ে দাও, স্বামীর ভক্তিকারী তুমি একজন মহিলা বানিয়ে দিও আল্লাহ। জীবনের পক্ষে দিও আল্লাহ, মা বাবার সেবা করতে আল্লাহ, স্বামীর সেবা করতে দিও, শাশুড়ি শ্বশুরের সেবা করতে দিও আল্লাহ। হাফেজা বলে কবুল করে নি আল্লাহ, জীবনে তুমি বদনাম মিটিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোর নাম কি বাপ? রিয়াজ আহমেদ, ছোট্ট বাচ্চা, 2 টাকাও কান্না করতে জানে না। 100 টাকা বাপের কাছে নিয়েছিল, কষ্ট করে দিয়ে চলে গেল। বাপ টাকাটা দিতে কিন্তু কষ্ট আছে, দিচ্ছেন কাকে? আল্লাহকে। আল্লাহ জমা করে নিয়ে নিলেন, জমা করে নিয়ে বলছেন বান্দা তুই যে কষ্ট করে আমাকে টাকাটা দিলি, এতে এত সমস্যা ছিল, কিন্তু আমাকে খুশি করার জন্য দিয়েছিস। মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আমি আল্লাহ তোর বিনিময় ফিরিয়ে দিচ্ছি। একটা 100 টাকার বিনিময়ে আমি 10,000 টাকা তোকে ফিরিয়ে দিতে পারি, আমাকে কেউ আটকার নাই। 1 টাকায় 10 টাকা, 500 টাকায় 5,000 টাকা, 1000 টাকায় 10,000 টাকা, 10,000 টাকা দিলে 1 লাখ টাকা আল্লাহ আপনার বাড়িতে ফিরিয়ে দিবে। আসুন। আর আল্লাহ বলছেন যারা টাকা দান করে ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মতিউর মাস্টার মশাই 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আনারুল ঘোষপাড়া থেকে সর্বপ্রথম ফার্স্ট দান দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তোমার বান্দা মতিউরকে কবুল করে নাও, আল্লাহ আনারুল তোমার বান্দাকে কবুল করে নাও। 5,000 টাকা তোমার বান্দা আনারুল দান করেছে, মেহেরবান। আজকে দাতার মধ্যে শ্রেষ্ঠ দাতা আনারুলকে তুমি কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর বান্দা দেখুন, যারা যারা বসে আছেন আপনারা চিন্তা করছেন মাওলানা একটা 500 টাকা নোট বের করব, একটা 500 টাকার নোট কামাই করতে সারা দিন লেগে যায়, কত কষ্ট করতে হয়। জি, আল্লাহকে কষ্টের টাকাটা দিলেই তো আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনাকে আল্লাহ 5,000 ব্যবস্থা করে দেবে। দেখেন টাকা দান করে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ গরিব হয়নি, যারা দান করেছে তারাই বড় লোক হয়েছে, দুনিয়াতে অভাব মিটে গেছে। তাই আপনার 100, 500, 5,000 যে যেমনটি বেড়েছে দান করেছেন আল্লাহকে খুশি করার স্বার্থে। আসুন, কে আছেন আল্লাহর বান্দা আমি 2,000 টাকা দান করব আল্লাহকে খুশি করার জন্য? একটা পারবেন? 1,000 টাকা করে অনেকে দিয়েছেন। আমি আপনাদের কাছে বিশেষ আবেদন করছি, যারা এই গ্রামের মানুষ ছুটে আসুন, নিজের ইনকাম নিজে করে দেন। আজকে যাদের জন্য কামাই করে রেখে চলে যাচ্ছেন তারা আপনার সবাই পর আখিরাতে যিনি বন্ধু হবেন তার নাম হযরত মুহাম্মদ। কিয়ামতের মাঠে যে আপনাকে সাহায্য করবেন তার নাম আল্লাহ। সেই ভালোবাসা টিকে রাখার জন্য আছেন কেউ 100, 500, 5,000, 2,000? যতগুলো লোক সামনে বসে আছেন যদি 500 টাকা করে দেন, ঈদগাহের যত রকমের সমস্যা ছিল সব মিটে যাবে। আল্লাহর বান্দা এই টাকাগুলো কামাই করে রেখেছেন, সকলের কাছে টাকা আছে। কিসের জন্য রাখছেন টাকা? সকালে প্রাইভেট মাস্টারকে দিতে হবে, আমার ছেলেটা পড়ে, মেয়েটা দিতে পারবে। আল্লাহর বান্দা আমার স্ত্রীকে হসপিটালে নিয়ে যেতে হবে, একটা 500 টাকা দান করে দিলে কি হবে? এদিকে বক্তা চিনতে পারিস না? তোর নাম কি?
মুর্শিদা খাতুন, দেখেন 100 টাকা নিয়ে এসছে মেয়েটা। আল্লাহ তুমি কবুল করে নাও। যথেষ্ট ভদ্রতার সাথে আছে, আল্লাহ তোমাকে ভয় করেছে, আল্লাহকে পর্দার সাথে এসে 100 টাকা দিয়ে চলে গেল। ছোট্ট নাবালিকা মেয়েটাকে তুমি কবুল করে নাও। আল্লাহকে 5000 টাকা কামের পথ দিয়ে দাও। তার বাপ মাকে আল্লাহ তুমি মসজিদ মুখী বানিয়ে দাও, মাদ্রাসা মুখী বানিয়ে দাও। মেয়েটা যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 4000 বাই থেকে পঞ্চায়েত সমিতি মেম্বার টুকন, পঞ্চায়েত সমিতির মেম্বার টুকন 4000 টাকা দিয়েছে। কই দাদা, কোথায় দিয়ে পাঠিয়েছে? ও ওই লোকটা আসেনি, জানে যে বক্তা সাহেবের একটু ভেজাল লাগায় না, ওই টুটন সাহেব থাকলে একটু ভেজাল হতো, কিন্তু দিয়ে পাঠিয়েছে, ভেজাল করার কোনো জায়গা নাই। হে রব্বুল আলামিন, তোমার বান্দা টুটল 4000 টাকা দান করেছে, মাবুদ গো তুমি কবুল করে নাও। যে সম্মান দিয়েছো আল্লাহ, সম্মান টিকার সুযোগ করে দাও। আল্লাহ তুমি ছাড়া সম্মান দেওয়ার কেউ মালিক নয়। মাবুদ গো যেই নিয়তে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? আল্লাহর বান্দা কার জন্য জমা করে রাখছেন গো? কার জন্য? এক্ষুনি যদি মরে যায়, ছোট্ট একটা বাক্সের মতো কবরে রেখে চলে আসবে, কেউ নাই আপনাকে বাঁচাবে, কেউ নাই বাঁচাবে। কিন্তু জিন্দা হয়ে আছেন, এখন যদি পেটের জ্বালাতে কোনো অসুখে পড়ে যান, 1000টা লোক আপনাকে নিয়ে ব্যাঙ্গালোর পর্যন্ত টান মারবে, পৃথিবীর কোনো কোণে নিয়ে যাবে আপনাকে সুস্থ করার জন্য। কিন্তু এমন জায়গাতে আপনাকে রেখে আসবে কবরে, আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ ছাড়া কারো ভালোবাসা খাটবে না। সেই দিন কি করবেন? এখন তো সুন্দর মানুষ বসে আছেন, বাঁচাবে আপনার এই 500 টাকার নোটটা, 100 টাকার নোটটা। তাই তো বলি, ছেলে মেয়েদের জন্য সবই করলেন, আল্লাহর জন্য কি করেছেন দেখান। রফিকুল সাহেব একটা 500 টাকার নোট দিয়েছে তাদের রেখে সবগুলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মহিলাদের দান আবার চলে আসলো 5170 টাকা। আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, মহিলাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি সম্মান দিয়েছো আল্লাহ। আমার মা বোনেরা, দিদিরা আল্লাহ 10 টাকা, 5 টাকা, 50 টাকা করে তোমার বান্দা বান্দিরা আল্লাহ 5170 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তাদের তুমি ভালোবাসা দেখিয়েছো আল্লাহ, এই ভালোবাসাকে কবুল করার তৌফিক দান করে দাও। স্বামীর ভক্তি করার সুযোগ করে দাও। আজমিল বাস রাব্বান নাস ইসফান্তা সাফিলা সেবা ইল্লা সেবকা শেফালাকা দারসাকামা। যতগুলো মানুষ আছেন চিন্তা একটাই করতে হবে, এখন মানুষ হয়ে বসে আছেন, কিন্তু মরে গেলে একটা সিদ্ধান্ত হবে কি? মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। যদি রাস্তার ধারে 500 জায়গা বিক্রি হয়, 100 জায়গা বিক্রি হয়, 1000টা পার্টি পাওয়া যাবে। ঈদগাহের ময়দানের জন্য 1000 টাকা দেওয়ার জন্য 17 বার ভাবছেন। ও বন্ধু, আল্লাহ যা আপনাকে এত দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত মানুষের মতো সাজিয়ে দিয়েছে, আপনি আল্লাহকে দিয়েছেন কি? আপনাকে উত্তর চাই। বলে মাওলানা, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি জাকাত দিয়েছি, অনেক কাজ করেছি। এই নামাজ, রোজা, হজ, জাকাতে শুধু জান্নাতের আশা করে কে? মেহরাব। সুন্দর ছেড়ে এসে 50 টাকা দিয়ে গেল মেহরাব। হে রব্বুল আলামিন, মেহরাবও জানে 50 টাকা দান দিলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহকে তুমি ছেলেটাকে বড় করে আল্লাহ বড় টাকাওয়ালা বানিয়ে দিও, 50,000 টাকা দান করার সুযোগ করে দিও। হে রব্বুল আলামিন, ব্রেন চোখা করে দাও, ভালো ছেলের মধ্যে শামিল করে দাও আল্লাহ। তার ব্রেনটাকে চোখা করে দিও আল্লাহ। ফ্রি ফায়ার জীবন থেকে ঘুরিয়ে নাও, মোবাইলের সাথে থেকে ঘুরিয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঝটঝট করে টাইম পার হয়ে যাচ্ছে, আল্লাহর বান্দা ছুটে আসুন। এই 10টায় 1 বেজে গিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামিতে 1000 টাকা আল্লাহর বান্দা দান করেছে। আসুন ছুটে। যারা আল্লাহকে ভয় করে তারা চিন্তা করে না দিব কি দিব না, দিব কি দিব না, একটা 500 টাকা দিয়েই মরি। আল্লাহ যদি এই 500 টাকার মিলে জান্নাত হয়ে যায়। হ্যাঁ, একটা নেকি শাপ পড়ে গেলে যাদের জন্য টাকা জমা করে রাখছেন, এরা আপনার পাশে কেউ দাঁড়াবে না। আল্লাহর বান্দা, যদি আপনাকে দয়া করে আল্লাহ দয়া করবে, যদি আপনার জন্য দোয়া করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য দোয়া করবে। এই ভালোবাসাকে টিকে রাখার জন্য আল্লাহর একজন বান্দা 1000 টাকা দিয়ে চলে গেল। আপনি 500 পারলেন না, আপনি 1000 টাকা দিতে পারলেন না। ছেলে মেয়েদের কথায় মাথা করে চিন্তাটা বাদ দিয়ে দেন, দিয়ে একটা রাগ করে টাকা দেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিলাম 1000 টাকা, 500 টাকা। এই যে দাদা আমার 500 টাকা দিয়ে চলে গেছেন, দেখেন 500 টাকাটা হাতের ময়লা,
বাজারে নিয়ে যাবেন, 10 টাকার প্রয়োজন, 500 টাকার নোট আছে, যখনই 500 টাকাটা ভাঙিয়ে দিলেন আরও একটা প্রয়োজন পড়ে গেল, আরও একটা প্রয়োজন পড়ে গেল, প্রয়োজন পড়তে 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 বিকালের মধ্যে 500 টাকাটা শেষ, ইহকালে শেষ করে চলে গেলেন। বন্ধু, আখিরাতের জন্য কি করেছেন বলেন? এক্ষুনি যদি মরে যান, দুটো ফারিস্তা এসে জিজ্ঞেস করবে, উত্তরটা কি দিবেন বলেন? যদি বাঁচতে চান, আল্লাহকে ভালোবাসা দেখান, আল্লাহ আমি যা ইনকাম করেছি সেই ইনকাম থেকে 500, 1000, 2000 তোমাকে দিয়েছি, যথেষ্ট হেল্প করেছি গরিব ফকির মিসকিন দুঃখীকে, আল্লাহ নামাজ পড়ার চেষ্টা করেছি, সেই জন্য আপনার কাছে আবেদন, যদি আপনি টাকা দিতে না পারেন, বাকিতে এই মসজিদের জন্য 500 টাকা লিখিয়ে চলে যান, 3 মাস পরে দিন, 2 মাস পরে দিন, 1 মাস পরে দিন, যদি এখন টাকা নাই হাতে মাওলানা। দেখেন এখানে কমিটি ছেলেরা, অনেক যুবক ছেলে আছে যাদের ফোনপে খোলা আছে, ফোনপেতে 100 টাকা, 50 টাকা, 500 টাকা মারেন, অনেক ছেলে এখন ফোনপের মাধ্যমে টাকা দান করছে, আলহামদুলিল্লাহ। যদি আপনি না থাকে, আপনার ক্যাশ আপনি ফোনপেতে দিয়ে যান। বন্ধু, জীবনে একটা কাজ করে যান, আজকের মাটিতে একটা 500 টাকা দিয়ে যান, জীবন ধন্য হবে। আসুন, আল্লাহু আকবার। জানি এই এলাকার মানুষেরা টাকা দান করে বেশি, আপনাদের এলাকায় যে কোনো ব্যবসাও আছে, কামাই বেশি করেন। আমাদের দিনাজপুরের কথা বলি, মরা স্টেট, কামাই ধামাই নেই, তারপরও প্রতিটা যার সাথে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ পর্যন্ত কালেকশন হচ্ছে। আল্লাহর বান্দা, আপনাদের এটা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ মানে আপনাদের দিকে অনেক মানুষ অপেক্ষা করে আছে। মুর্শিদাবাদ যদি আমাদের সামনে থাকে, পিছনে আমরা বেঁচে থাকবো, এমন হিম্মত আনা লোক আপনারা আছেন। কিন্তু আজকে দেখে বোঝা গেল যে আপনারা সবচেয়ে মরা লোক, দিনাজপুরের চেয়ে মরা লোক আপনারা। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা দিয়ে গেল 500 টাকা। এত কথা বলা দরকার নেই বাপ, কত বাপ ভাই দাদা, এই দেন টাকায়, এই দেন এটা। যখন মালাকুল মউত চলে আসবে গেটের সামনে, তখন ছেলেকে বলে, আব্দুর রহমান শোন, কি হয়েছে আব্বা? বলে 5 কাঠা জমি মাদ্রাসায় দিয়ে তো, আমার দমটা বের হচ্ছে না। দেখেন, সে সময় কাজে লাগবে না, এখনকার 500 টাকাটা আপনার চলচল করে চলবে। মরার সময় অ্যান্টিবায়োটিক খেলে আপনার ভালো কাজ হবে না। তাই তো আপনাকে বলে যাই, 100, 500, 50, 5000 যার যেমন ক্ষমতা আল্লাহকে খুশি করার জন্য দিয়ে যান। আসুন বন্ধু, বক্তা সাহেব আমার হাবিবুল্লাহ দা প্রফেসর সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দা যুবক ছুটে এসে দিয়ে গেল কত? 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আই রব্বুল আলামিন, যারা তোমাকে ভালোবেসেছে আল্লাহ, তারা নিজের কবর থেকে আল্লাহ টাকা দান করে চলে গেল। আল্লাহ যারা এখনো দাম দিতে পারলো না, আল্লাহ নিশ্চয়ই তারা এখন হয়তো বুঝতে পারেনি তোমার ভালোবাসার কথা, তোমার ভালোবাসার কথা। হে রব্বুল আলামিন, তাদের অন্তর নরম করে দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। কেউ আছেন গো 500 টাকা বাকিতে রাখাবার মতো? টাকা দিবেন না, চেঁচিয়ে লাভ নাই। বিপদের জন্য অপেক্ষা করে আছেন আপনারা, বিপদ যখন আসবে মাওলানা তখনই টাকা দিয়ে দেব। অপেক্ষা করে থাকিয়েন না। বেঁচে থাকতে, সুস্থ থাকতে মূল্য দিতে শিখুন। সুস্থ জীবনটা কাটাচ্ছেন, এই সুস্থ জীবনের মূল্য দিতে শিখুন। আল্লাহর বান্দা, আপনি যদি চিন্তা করেন মাওলানা আপনার পরবর্তী টাইমটা, আমার পরবর্তী বক্তা যা আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। একবার আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। মহিবুর মিম্বার সাহেব 10,000 টাকা। মারুফ শেখ, এটা কি লিখেছেন? স্বর্ণকার, 12,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা মেম্বার সাহেব দিয়েছে 10,000 টাকা, আর আল্লাহ তোমার মারুফ শেখ দিয়েছে আল্লাহ 12,000 টাকা। রব্বুল আলামিন, দুই বন্ধুকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন তোমার বান্দা 200 টাকা তোমার ভয়ে দান করে চলে গেল। হে রব্বুল আলামিন, কামাইতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, জীবনটা ধন্য করে দাও, মানুষের কাছে সমাজসেবী মানুষ বানিয়ে দাও, কামাইতে বরকত দাও আল্লাহ। এই ঈদগাহর সম্মানার্থে আল্লাহ 10,000 টাকা দিয়েছে, 12,000 টাকা দিয়েছে, কবুল করে দাও, আমিন সুম্মা আমিন।